নোরানি কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার 10 বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত। বদরপুর ভয়েস। আলহামদুলিল্লাহ। গত 28 ডিসেম্বর রবিবার বদরপুরের ঐতিহ্যবাহী নোরানি কারিয়ানা ও হাফিজিয়া মাদ্রাসার 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কুরআনী তিলাওয়াত, নসিহতপূর্ণ বয়ান ও আবেগঘন দোয়ার মাধ্যমে পুরো মাহফিলটি ঈমানী আবহে মুখরিত হয়ে ওঠে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্যাবিনেট মন্ত্রী হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তিনি তার বক্তব্যে মাদ্রাসার নামে জমি দানকারী বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ জনাব ইলিয়াস আলী, জনাব শামসুদ্দিন, জনাব আলহাজ্জ মাস্টার বদরুল হক, জনাব নিজাম উদ্দিন ও জনাব আজিম উদ্দিন সাহেবদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বদরপুরের মতো মূল্যবান এলাকায় দ্বীনী প্রতিষ্ঠানের জন্য জমি ও সম্পদ দান করা নিঃসন্দেহে এক মহৎ সদকায়ে জারিয়াহ, যার সওয়াব কিয়ামত পর্যন্ত দানকারীদের জন্য জারি থাকবে। তিনি দানকারীদের মাতাপিতা ও সন্তানদের জন্য বিশেষ দোয়াও করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল হযরত মাওলানা সৈয়দ মুস্তাক আহমেদ মদনী সাহেব, পীর সাহেব উজানডিহি। তিনি তাঁর হৃদয়স্পর্শী বয়ানে বলেন, মাদ্রাসা ও মসজিদ না থাকলে দুনিয়ার অস্তিত্বই টিকে থাকবে না। তিনি দ্বীনী শিক্ষা ও ইসলামী প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব তুলে ধরে সকলকে দ্বীনের পথে অবিচল থাকার আহ্বান জানান। মাহফিলে উপস্থিত থেকে নসিহতপূর্ণ বয়ান প্রদান করেন সম্মানিত ওয়াইস সাহেবান হযরত মাওলানা তাহিরুল হক সাহেব, শিক্ষক, এংলাবাজার হাই স্কুল, হযরত মাওলানা আলিমুদ্দিন বড়ভুইয়া সাহেব, শিক্ষক, শাহ বদরুদ্দিন হাই স্কুল, আলহাজ্জ হাফিজ আব্দুল জলিল সাহেব, ইমাম ও খতিব, কৈলাসহর টাউন জামে মসজিদ, হযরত মাওলানা আব্দুল গনি সাহেব, শিক্ষক, ফজলুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসা, রায়পুর, হযরত মাওলানা মহবুব আহমদ সাহেব, খতিব, বুন্দাশিল জামে মসজিদ, বদরপুর, হযরত মাওলানা জামিল আহমদ সাহেব, মুহতামিম শাহ আদম খাকি বালিকা হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আবুল হোসাইন কাসেমি সাহেব, খাদিমান, বদরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ আলহাজ্জ মাস্টার আব্দুল করিম সাহেব, জাতীয় ও রাজ্যিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, হযরত মাওলানা মোস্তাক আহমদ সাহেব, সাহেবজাদায়ে বদরে বদরপুরি এবং আলহাজ্জ মাস্টার বদরুল হক সাহেব, প্রধান শিক্ষক, দেবরাইল এলপি স্কুল। মাহফিলের একটি বিশেষ আকর্ষণ ছিল বদরপুর শহরতলি অঞ্চলের 10 জন সম্মানিত ইমাম সাহেবকে সংবর্ধনা প্রদান। দ্বীনের খেদমতে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ যাদের সম্মানিত করা হয় তারা হলেন হাফিজ তুফাইল আহমদ, ইমাম, নুরানি মসজিদ, মাওলানা বদরুল ইসলাম সাহেব, ইমাম, গড়খাফন খাদিমবাড়ি জামে মসজিদ, মাওলানা আব্দুল হালিম সাহেব, ইমাম, কেএম সাহেব জামে মসজিদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, ইমাম, দেওরাইল 1 নং জামে মসজিদ, মাওলানা আবু বক্কর সাহেব, ইমাম, দেওরাইল আল জামিয়া জামে মসজিদ, মাওলানা ইমদাদুল্লাহ লস্কর, ইমাম, এলাহি জামে মসজিদ, মাওলানা আব্দুল হাসিব, ইমাম, পশ্চিম বুন্দাশিল মসজিদ, আব্দুল কুদ্দুস, ইমাম, তেতিরতল জামে মসজিদ, মাওলানা আব্দুল সালাম, ইমাম, খাদিমান জামে মসজিদ, মুফতি মাওলানা এমাদ উদ্দিন, ইমাম, খাদিমান টাউন জামে মসজিদ। মাহফিলের আরেকটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন অধ্যায় ছিল 17 জন ছাত্রের দস্তারবন্দি অনুষ্ঠান। কুরআন শিক্ষা ও হিফজের গুরুত্বপূর্ণ মঞ্জিল অতিক্রম করায় তাদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত ওলামায়ে কেরাম, অভিভাবক ও মুসল্লিদের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসলামের মধ্যে সংকীর্ণতা নেই, আর্থিক লেনদেনে হিন্দু মুসলমান নেই, বলুক আসাম সরকার। আর তাদের হাতে কোনো খেলনা নেই, ডুগডিগি, শুধু মুসলমান আর মুসলমান। সবর কর, ঐক্যবদ্ধ ভাবে থাকুন। টুকরো টুকরো হলে শেষ হয়ে যাবে।
মানসিকতার মধ্যে মননশীলতা তৈরি করে আমরা দেশকে ভালোবাসি। এটা আমাদের দেশ, আমাদের গর্বের দেশ। আমরা পাকিস্তান যাইনি, বাংলাদেশ যাইনি, দুবাই যাইনি, কুয়েত যাইনি। আমাদের পছন্দের ভারত। কে বলেছে হিন্দুদের? কে তাদের শেখাচ্ছে? ভারতবর্ষকে 200 বছর পিছিয়ে দিচ্ছে।